একজন পুরুষ তার পুরুষ চাহিদা, পুরুষ মানুষের শারীরিক যৌবিক চাহিদা পূরণের জন্য একজন মহিলা দরকার। এই মহিলা কার মা, কার বোন, কার স্ত্রী দেখার কোনো সময় নাই। মহিলা হলেই সেই যৌন চাহিদা পূরণ করত, এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল মানুষ। এরপরে এই মানুষগুলো শুধু কি তাই, একটা মহিলার সাথে যৌন চাহিদা পূরণ করার পর এই মহিলার যখন পেটে বাচ্চা ধারণ করা 7 মাস হতো, 8 মাস হতো, তখন বড় করে একটা পার্টি দিত, পুরুষ মানুষের একটা সমাবেশ বসাতো। এই সমাবেশের মাঝখানে সেই 7 মাসের গর্ভবতী মহিলাকে আনা হতো, এনে সব পুরুষের সামনে এই মহিলাকে উলঙ্গ করা হতো। তারপর এই মহিলার পেটটা ফাড়া হতো, ফেরে এই বাচ্চা এবং মা দুইজনকেই সকল মানুষের সামনে হত্যা করা হতো। এরা ছটফট করতো, লাফালাফি করতো, আর এরা আনন্দ ফুর্তি করতো, এরা মজা করতো। এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল মানুষ। এরকম সময় নবীজি পৃথিবীতে আসলেন, এত বর্বরতার যুগে পৌঁছে গিয়েছিল। কাবাঘরের সামনে তারা তওয়াফ করত। এই জায়গায় কাপড় পরিধান করে তওয়াফ করা তারা পাপের কাজ মনে করত। কাপড় খুলে এই কাবাঘরের তওয়াফ করা তারা নেকির কাম, সবের কাম মনে করত। এই ইসলাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করে দিলাম। ধর্মকে পূর্ণাঙ্গ কিভাবে করবে? ধর্মটা শুরু হয়েছে পৃথিবীর নির্মাতার হিসাব, একদম শুরু থেকে হযরত আদমের চূড়ান্ত দিকে ধর্মের কাজ করবে। এই কাজ চলতে চলতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসছে। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলে 570 বছর পর্যন্ত ধর্মের কাজ, ইসলামের কাজ বন্ধ ছিল, কোনো কার্যক্রম চালু ছিল না, কোনো নবী ছিল না। এই সময়কে বলা হয় ফাতরাতে ওহী, এই সময়কে বলা হয় ফাতরাতে নবী, নবীহীন সময়। মানুষগুলো পরিবর্তন হতে হতে, নবী না থাকার কারণে মানুষগুলো পরিবর্তন হতে হতে এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল, হয় পৃথিবীর ধ্বংস আর না হয় পৃথিবীর পরিবর্তন। এমন একটা দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। একে অপরকে ঠকানোটা, এরপরে ধোঁকাবাজি করাটা তারা নেকির কাজ মনে করত, কল্যাণময় কাজ মনে করত। এরকম পর্যায়ে পৌঁছে গিয়েছিল মানুষ। সেই সময় নবীজি আসলেন পৃথিবীতে। এসে মানুষের এই অবস্থা দেখে তিনি 40 বছর বয়সে নবী হয়েছেন। আগের এই 40 বছর তিনি নবী ছিলেন না, তার কাছে ওহী আসে নাই, কোরআনের কথা তিনি বলতে পারেন নাই। কিন্তু তিনি যে ভবিষ্যতে নবী হবেন, এই জন্য তিনি এখন থেকেই, এগুলো তার ভালো লাগতো না, এগুলো কেমনে পরিবর্তন করা যায়, মানুষকে আসলে মানুষে রূপান্তরিত কেমনে করা যায়, এই চিন্তায় তিনি বিভোর থাকতেন। বেশিরভাগ সময় তিনি নবী হওয়ার আগেও বেশিরভাগ সময় গারে হেরায় ধ্যান করতেন, সেখানে বসে থাকতেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান, আমরা বলি আমিন। নবীজি গারে হেরায় ধ্যান করতেন, আমার উম্মতকে কেমনে বাঁচানো যায়, আমার উম্মতকে জান্নাতের পথ কেমনে দেখানো যায়, জাহান্নাম থেকে কেমনে বাঁচানো যায়, এই একটা ফিকির নিয়ে সেখানে ধ্যান করতেন। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস। যেই গারে হেরা বর্তমানের যুবকদের ওই গারে হেরায় উঠতে, গারে হেরায় উপরে উঠতে 45 থেকে 50 মিনিট সময় লাগে। এখন একজন যুবকের 45 থেকে 50 মিনিট সময় লাগে গারে হেরায় উঠতে।
এখন গিরিপথ, এরপরে এখন সিঁড়ি করে দেওয়া হয়েছে গাড়ে ঘেরায়, এখন সিঁড়ি আছে। খাদিজা যখন নবীজির স্ত্রী, তখন সিঁড়ি ছিল। সিঁড়ি ছাড়া এই পাহাড়ের সেই গুহায় হযরত খাদিজা 3 বেলা খাবার নিয়ে উঠতেন। নবীজি ধ্যান করতেন আর খাদিজা সেখানে খাবার পৌঁছাইতেন। একজন মহিলা মানুষ, 2500 ফিট উঁচা একটা পাহাড়, এখনো সেই পাহাড় অবস্থিত। যারা হজ করছেন দেখছেন, যারা করেন নাই খুব তাড়াতাড়ি যায় দেখে আসেন। টাকা পয়সা জীবনে বহুত পেয়েছেন, সব রেখে যায়। এই যে বাংলাদেশ থেকে কত মানুষ হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা আত্মসাৎ করে খাওয়ার সুযোগ নাই। বলাইছে কি বলাই নাই? এটা কি বলছে? মরার চেয়ে বেশি বিপদে আছে। বললে তো বাইচা যাইতো, মরেও নাই। আর একজন আবার পলানোর জন্য দাড়ি কাটছে, তাও ধরা পড়ছে। আপনারা কিছুই কইলেন না। কথা কি বিপক্ষে গেল? হ্যাঁ, মিথ্যা বলছি? মিডিয়া কি আমার হাতে? মিডিয়া কি আমি চালাই? এগুলো মিডিয়ার খবর, আমার চেয়ে আপনারা ভালো জানেন। আমি এই মোবাইল কেনার পরে এই যাবৎ পর্যন্ত এমবি তুলি নাই, এই যাবৎ পর্যন্ত এমবি তুলি নাই। আমার বিশেষ কোনো প্রয়োজন হলে আমি ওয়াইফাই এখানে আশেপাশে কোনো জায়গায় ওয়াইফাই এ যাইয়া আমার প্রয়োজনীয় বিষয়গুলো আমি নামাই দেখি। আমি এই যাবৎ পর্যন্ত এমবি তুলি না। আমার ফেসবুক, ইমো এগুলো কোনো কিছু চালাই না আমি। যারা আমার সাথে যোগাযোগ করেন আপনারা জানেন। অথচ কিছু মানুষ আছে 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টার বেশি মোবাইল নিয়ে থাকে, ফেসবুক, মেসেঞ্জার, আরো কত কিছু নিয়ে থাকে। আপনারা আমার চেয়ে ভালো জানেন। এই যে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করছে, খাওয়ার সুযোগ হয় নাই। এই টাকাগুলো বাংলাদেশে বলে ফিরে আনবে শুনলাম। আনুক, বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করেন, আল্লাহুম্মা আমিন। এই কথাগুলো এই জন্য বললাম, হাজার হাজার কোটি টাকা আপনি ইনকাম করছেন, হজ করলেন না, টাকা রেখে গেলেন, মক্কা মদিনার কিছুই দেখলেন না, কোরআন নাজিল হওয়ার কোনো জায়গা দেখলেন না, সাহাবায়ে কেরামের কবর দেখলেন না। এই টাকাগুলো রেখে যাবেন, আপনি খেতে পারবেন না। আপনার কোন আত্মীয় স্বজন ছেলে নিয়ে খাবে আর পাপের কাজ করবে। আপনি কবরে থেকে সদগায়ে জারিয়া তো পাবেন না, গুনায়ে জারিয়া পাবেন। সুতরাং টাকা পয়সা গুলো সঠিক পথে ব্যবহার করার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল করে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। হযরত আদম আলাইহিস সালাম থেকে ধর্ম শুরু হয়েছে, ধর্ম শেষ হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে। এজন্য আল্লাহ পাক বলছেন, আমি নবীর মাধ্যমে ধর্মকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নবী পূর্ণাঙ্গ ধর্মের নবী, আলহামদুলিল্লাহ। আমরা পূর্ণাঙ্গ ধর্মের উম্মত, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ পাকের নিয়ামত কি? নিয়ামত হচ্ছে একজন মানুষ বিপদে পড়ছে, বিপদে পড়লে যা প্রয়োজন তা আল্লাহর পক্ষ থেকে আসার নামই হচ্ছে নিয়ামত। আমরা দুনিয়ায় বসবাস করতে যত ঘটনা ঘটবে, সব ঘটনা আসমানি ফয়সালার নাম কি? নিয়ামত। আসমানি ফয়সালার নাম কি? আর আসমানি ফয়সালা কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। এই জন্য আল্লাহ পাক বলছেন, আমি আমার নিয়ামত পূর্ণাঙ্গ করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। অর্থাৎ নবীর মাধ্যমে আসমানি ওহী নাজিল হওয়া পূর্ণাঙ্গ হয়েছে। কোরআন একটি পূর্ণাঙ্গ গ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআন। আল্লাহ পাক আমাদেরকে পূর্ণাঙ্গ একটি কিতাব দিয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
যত নিয়ামত দিয়েছেন আর যত নিয়ামত দিবেন, সমস্ত নিয়ামতের মধ্যে কোরআনুল কারীম সবচেয়ে বড় নিয়ামত। এর চেয়ে বড় কোনো নিয়ামত হয় না। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদেরকে নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছি। আমার যে কথাটা বলা উদ্দেশ্য, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম শব্দ আছে না নাই? আমরা কথা বলতেছি কোন বিষয় নিয়ে? সবাইকে বলতে হবে কোন বিষয় নিয়ে? আমরা ইসলাম নিয়ে কথা বলতেছি। আল্লাহ পাক বলছেন, ধর্ম হিসাবে আমি ইসলাম ধর্মের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা ধর্মে বসবাস করি, এমন একটা ধর্মের মানুষ, যেই ধর্মের উপরে সন্তুষ্ট কে? আসমানের মালিক, জমিনের মালিক, সার্বভৌমত্বের যিনি মালিক, আল্লাহ রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের মালিক। এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা পূর্ণাঙ্গ ধর্ম পেয়েছি, পূর্ণাঙ্গ নিয়ামত পেয়েছি এবং পূর্ণাঙ্গ ইসলাম পেয়েছি। এতে সন্তুষ্ট না অসন্তুষ্ট? খুশি না বেজার? খুশি। কেমন খুশি? বেশি না কম? আমরা আলহামদুলিল্লাহ বলে খুশি প্রকাশ করি। আলহামদুলিল্লাহ। ইসলাম কারা গ্রহণ করতে পারে, এই বিষয় নিয়ে আমরা কথা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক যাকে পছন্দ করেন সেই মাত্র ইসলাম গ্রহণ করতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা খাটো হতে পারি, লম্বা হতে পারি, চিকন হতে পারি, মোটা হতে পারি, কালো ফর্সা, যাই হই না কেন, আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করছেন। এই জন্যই আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করছেন। আলহামদুলিল্লাহ। এক জায়গায় পাত্রী সাজাইতেছে, বউ সাজাইতেছে। যে পাত্রীটা সাজাইতেছে তৎকালীন সময়ের বিশ্ব সুন্দরী। বান্ধবীরা সাজাইতেছে, সাজানোর পরে বলছে, একটা সেলফি তুলি। সেলফি তুলতেছে, আর এক বান্ধবী বলতেছে, খুব ভালো লাগে, খুব সুন্দর। একজনে ভালো লাগে বলতেছে, একজনে সুন্দর বলতেছে, খুব চমৎকার লাগে বলতেছে, এক একজন এক একটা বলতেছে। পাত্রী শুধু কান্না করে, কান্দে আর কান্দে। পাত্রী কোনো বান্ধবীর কথায় খুশি হয় না, পিতা মাতার কথায় খুশি হয় না, শুধু চোখে পানি আর পানি। এক বান্ধবী জিজ্ঞাসা করছে, কি রে, আমরা তো এত প্রশংসা করি, তোকে এত ভালো লাগে, এত সুন্দর লাগে, তারপরে তুই কান্না করিস কেন? সমস্যাটা কি? সমস্যা? পাত্রী বলছে যে, দেখো, তোমরা আমাকে যতই পছন্দ করো, যতই ভালোবাসো, যতই সুন্দর করে সাজাও, যিনি আমাকে বিবাহ করবেন তিনি যদি পছন্দ না করেন, তোমাদের হাজার মানুষের সুন্দর বলায় আমার কোনো লাভ না। আমাদের টাকা পয়সা, ধন সম্পদ যতই থাকুক না কেন, ডিগ্রি আমার যতই থাকুক না কেন, আত্মীয় স্বজন আমার যতই থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন মাওলা পাক যদি আমাদেরকে পছন্দ না করেন, আত্মীয় স্বজন, টাকা পয়সা, বাড়ি গাড়ি দিয়ে আমাদের কোনো লাভ আছে? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, আমি যাকে পছন্দ করি তাকেই ইসলামের পথে কবুল করি। আবারও বলি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُرِدْ أَن يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا كَأَنَّمَا يَصَّعَّدُ فِي السَّمَاءِ। আমি যাদেরকে ইসলামের জন্য পছন্দ করি না,
এদের অন্তরটা খুব সংকীর্ণ করে দেই, একদম জীর্ণ শীর্ণ। তাদের অন্তরে সত্য প্রবেশ করার রাস্তা থাকে না, তারা সত্য গ্রহণ করতে পারে না। এবং তাদের সত্য গ্রহণ করাটা কেমন কঠিন, আল্লাহ পাক একটা দৃষ্টান্ত দিয়েছেন, শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কোন ব্যক্তিকে যদি বলা হয় সিঁড়ি ছাড়া আসমানে ওঠো, সিঁড়ি ছাড়া আসমানে ওঠা কঠিন না সহজ? কেমন কঠিন? অসম্ভব। আপনি পিছনে একটা ডান্ডা নিয়ে দাঁড়াইলেন, ওটার জন্য খুব চেষ্টা করতেছে, বাধ্য করছেন, পিটাইতেছেন, ও লাফালাফি করতেছে, আসমানে উঠবে, সিঁড়ি ছাড়া উঠতে কি পারবে? আল্লাহ পাক বলছে সিঁড়ি ছাড়া আসমানে ওঠা যেমন অসম্ভব, আমি যাকে ইসলামের জন্য পছন্দ করি না তার ইসলাম গ্রহণ করাও তেমন অসম্ভব। সুতরাং সেই ইসলাম গ্রহণ করতে পারবে না। কাযালিকা ইয়াজআলুল্লাহুর রিজসা আলাল্লাযীনা লা ইউমিনুন, যারা ঈমান গ্রহণ করবে না আল্লাহ পাক তাদেরকে এভাবেই আযাব দিয়ে থাকেন। আপনারা বলবেন, হুজুর আযাবের কি হইল? ইসলাম গ্রহণ করে না, আযাবের কি হইল? ওদের গাড়ি তো দামি, হুজুররা গাড়ি চালা, হুজুররা যদি একটা যে 1000 কেনে, হুজুর কোন মসজিদে চাকরি করে, হুজুরের এই মসজিদের ক্যাশ কি হুজুরের কাছে থাকে নাকি? হুজুর এত টাকা পাইলো কোথায়? হুজুর একটা গাড়ি কিনছে 5000, এত টাকা পাইলো কোথায়? হুজুরদের যে ব্যবসা বাণিজ্য আছে আপনারা কি জানেন? আমার ওস্তাদের কথা বলি, আমি বুখারী শরীফ যার কাছে পড়ছি, ঢাকা যাত্রাবাড়ি মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম মাদ্দা জিল্লুহুল আলী শায়েখ আমার ওস্তাদ, উনি বলছেন যে এক সময় গুলশান আজাদ মসজিদে আমি নামাজ পড়াই, এই অর্থমন্ত্রী আমার মুসল্লি, তো জিজ্ঞাসা করলাম আগামী 2-4 মধ্যে কিসের দাম বাড়বে? অর্থমন্ত্রী জানে কি জানে না? কিসের দাম বাড়বে জানে কি জানে না? অর্থমন্ত্রী বলছে, হুজুর আগামী 2-4 মধ্যে পাটের দাম বাড়বে। কিসের দাম? হুজুর বলছে, আমি এক রাত্রে 7 কোটি টাকার পাট কিনছি। কয় কোটি? এক রাত্রে 7 কোটি টাকার পাট কিনছি। পরের দিন সারা দিন গুদাম জাত করছি। সেই দিন সারা দিন যাওয়ার পর রাত 12টার সময় অর্থমন্ত্রী পাটের দাম বৃদ্ধি করে দিছে ডাবল। কয় টাকা লাভ হয়েছে? লাভ হয়েছে কয় টাকা? কয় ঘন্টায়? 12 ঘন্টায় 7 কোটি টাকা লাভ। হালাল না হারাম? আরে হুজুর হুজুর কষ্ট দেখে আপনারা কিছুই কইতেছেন না। হ্যাঁ, কোন এমপির নাম যদি বলতাম তখন বলতেন হালাল। আমার ওস্তাদের কথা বলছি দেখে আপনারা কিছুই কইলেন না। হালাল না হারাম? হালাল। এক রাত্রে 7 কোটি টাকা লাভ করছে। এখন বলেন এই হুজুরের 5,000 গাড়ি সম্ভব না অসম্ভব? আপনারা কেন বলেন হুজুর টাকা পাইলো কোথায়? এই কথা বলা আসলে ঠিক না। এই কথাটা কেন বললাম? কাযালিকা জাআলুল্লাহুর রিজসা আলাল্লাযীনা লা ইউমিনুন, যারা ঈমান আনবে না তাদেরকে আল্লাহ পাক এভাবে আযাব দিয়ে থাকেন। তো আযাবটা কি? আযাব হলো ঈমান গ্রহণ না করাটাই আযাব। ও যে ঈমান গ্রহণ করতে পারে নাই, এটাই আযাব। এরপরে আল্লাহ পাক কোরআনুল কারীমে এক আয়াতে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা যদি অন্তরে শান্তি চাও
কিসে শান্তি? আপনার বাড়ি গাড়ি সব কিছু আছে, অন্তরে শান্তি নাই। বউ কথা শুনে না, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, এলাকার মানুষ আপনাকে দেখতে পারে না, সামনে পড়লে জুতা মারতে চায়, থুতু মারে, আবার সামনে যদিও সালাম দেয় কিন্তু সালামে অন্যভাবে খুব বিপদে পড়ে দেয়, খুব বিপদে পড়ে সালাম দেয়। আপনারে সালাম দেয় দেখেই মনে করেন না আমারে খুব সম্মানে সালাম দেয়। ও জানে এই লোকের সালাম না দিলে আমার উপায় নাই, এলাকায় থাকতে পারবো না, ব্যবসা করতে পারবো না, এই জন্য বিপদে পড়ে সালাম দেয়। এখন সালাম দিতে দেখে আপনি মনে করেন না যে সম্মানে সালাম দিছে। মানুষ সালাম দিতে পারে কিন্তু আপনি শান্তিতে নাই। আল্লাহ পাক বলছেন, শান্তি যদি চাও, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ঈমানের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরে শান্তি আনো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসল শান্তি অন্তরের শান্তি। যার ঈমান নাই তার অন্তরে কি নাই? শান্তি নাই। তার অন্তরে কি নাই? আর যার শান্তি নাই সেই ব্যক্তি কি সুখে আছে না দুঃখে? আযাবে আছে নাকি শান্তিতে আছে? আযাবে আছে। সুতরাং আল্লাহ পাক বলছেন, যারা ঈমান আনে না, ইসলাম গ্রহণ যারা করে না, তাদেরকে আল্লাহ পাক আযাব দিয়ে থাকেন। এবার আসেন, কিছু মানুষ আমাদের মধ্যেও আছে, টুপি খুব সুন্দর, পাঞ্জাবিটা অনেক লম্বা, খুব দামি, আমার চেয়ে দামি কাপড় পরে, এরকম মুসল্লি নাই? আমার চেয়ে দামি কাপড় পরে, খুব সুন্দর জামা, সুন্দর টুপি, আমার চেয়ে বড় দাড়ি। এরপরে আল্লাহ পাক বলছেন, ওর শুধু উপরেই মুসলিম, ভেতরে ঝামেলা, ডাল মে কুছ কালা হে, ভিতরে ঝামেলা আছে। এরকম মুসল্লি সম্পর্কে, এরকম ইসলাম যারা মানে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বা'দা ইসলামিহিম ওয়া হাম্মু বিমা লাম ইয়ানালু। আল্লাহ পাক বলেন, এরকম দাড়ি টুপিওয়ালা কিছু মুনাফিক মার্কা মুসল্লি আছে, তারা কসম খেয়ে বলে, আমরা ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যত মুনাফিক ছিল, এদের দাড়ি টুপি সব ছিল, দেখতে পাক্কা মুসলিম মনে হতো, কিন্তু ভিতরে ঝামেলা ছিল। এদের লিডারের নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে বহু ষড়যন্ত্র এবং চক্রান্ত করেছে নবীর বিরুদ্ধে, হযরত সাহাবায়ে কেরামের বিরুদ্ধে। একবার সিদ্ধান্ত নিছে, আমরা এবার তাবুকের যুদ্ধ থেকে মদিনায় গিয়ে পৌঁছতে পারলে আমরা এই করব, মদিনার গরিব দুঃখী যে মুসলিম আছে তাদেরকে মদিনা থেকে বের করে দেব। এবার বলেন, গরিব দুঃখী মুসলমানকে মদিনা থেকে বের করে দিবে, কাজটা ভালো না খারাপ? ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, আমরা মক্কা থেকে, মদিনা থেকে গরিব মুসলিমদেরকে বের করে দেব। নবীজির কাছে ওহী নাজিল হলো যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তো মদিনা থেকে সাহাবায়ে কেরামকে বের করে দিতে চায়। নবীজি আব্দুল্লাহ ইবনে সুলুলকে ডাকলেন, আব্দুল্লাহ ইবনে উবাই, তুই নাকি মক্কা মদিনা থেকে আমার সাহাবায়ে কেরামকে বের করে দিতে চাস? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলছে, আল্লাহর কসম করে বলছি, আমি কোন সাহাবীকে মদিনা থেকে বের করতে চাই না। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ক্বালু কালিমাতাল কুফরি, ও কসম যতই খাক না কেন ও তো কুফরি কথা বলছে। ওয়া কাফারু বা'দা ইসলামিহিম, সে পোশাকে মুসলিম ধারণ করেছে অথচ মুখে সে কুফরি কথা বলছে। ওয়া হাম্মু বিমা লাম ইয়ানালু, এবং সে তার টার্গেটে ব্যর্থ হয়েছে।
মদিনা থেকে সাহাবায়ে কিরামকে বের করে দিবে, এটা তার টার্গেট। আল্লাহ ওহী নাজিল করে নবীকে জানিয়ে দিয়েছেন। নবীকে জানানোর পরেও কি মদিনা থেকে সাহাবায়ে কিরামকে বের করে দিতে পারবে? টার্গেটে কি সফল হয়েছে না ব্যর্থ? ব্যর্থ হয়েছে। আল্লাহ পাক বলেছেন ওদের টার্গেটে ব্যর্থ হয়েছে। তারপরে আল্লাহ পাক বলেন ওমা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। এবার শুনেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীজি মদিনায় আসার কারণে এক সময় মদিনার মানুষেরা খাদ্যের অভাবে, বস্ত্রের অভাবে, টাকা পয়সার অভাবে একদিন খাইতো, 2 দিন খাওয়া পাইতো না, অনেক কষ্টে দুর্দশায় তাদের জীবন কাটতেছিল। নবীজি মদিনায় আসলেন, বরকত শুরু হয়ে গেল। আপনারা জানেন নবীজি কেমন বরকতপূর্ণ মানুষ ছিলেন। ওই যে হযরত হালিমাতুস সাদিয়া মক্কায় বাচ্চা আনার জন্য গিয়েছিলেন, সর্বশেষ হালিমাতুস সাদিয়া যখন কোনো শিশু পাইলেন না, নবীকে নিলেন। যেই নবীকে কোলে নিলেন, সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়ার স্তনে দুধ দিয়ে ভরে গেছে, দুধ টস টস করে পড়া শুরু হয়েছে। যেই উট নিয়ে আসছিলেন, একসাথে রওনা দিয়ে আগের সাথী সঙ্গীরা 1 ঘন্টা আগে মক্কায় পৌঁছে গেছে, আর হালিমাতুস সাদিয়া 1 ঘন্টা পরে মক্কায় পৌঁছেছে। এই উটের উপরে নবীজিকে কোলে নেওয়ার পরে এই উটটা এবার হালিমাতুস সাদিয়ার সেই হাবশা দেশে সাথীদের তুলনায় 1 ঘন্টা আগে পৌঁছে গেছে। নবীজি এত বরকতপূর্ণ ব্যক্তি ছিলেন। এবং হালিমাতুস সাদিয়ার উট, দুম্বা, ভেড়াগুলো যে জায়গায় চড়াইতো, ওই জায়গায় ভেড়াগুলো যাওয়ার সঙ্গে সঙ্গে নতুন তাজা ঘাস গজাইতো। সুবহানাল্লাহ। নবীজি শিশুকালের মজে যা, নবী হওয়ার আগের মজে যা। বিশ্ব নবী কত বরকতপূর্ণ ব্যক্তি ছিলেন। এই ব্যক্তি মদিনায় আসলেন, মদিনা খুব সমৃদ্ধ হলো, মানুষ ধনী হয়ে গেলেন। যেই মুনাফিকরা নবীর উসিলায় ধনী হয়েছে, যেই মুনাফিকরা নবী আসার পরে নবীজি বললেন এই মদিনার মানুষেরা, তোমরা যারা ধনী ব্যবসায়ী তোমরা যাকাত দিবা, তো ওদের যাকাত খায়া, ধনীদের যাকাত খায়া যেই মুনাফিকরা ধনী হয়েছে, ধনীদের ফিতরা খায়া, মান্নত খায়া যেই গরিব মুনাফিকরা ধনী হয়েছে, আর সেই মুনাফিক, দরিদ্র মুনাফিকরা এখন বর্তমানে কিছু টাকা পয়সার মালিক হইয়া ওই যে 2 দিনের বৈরাগী ভাতে কয় অন্ন, এই 2 দিনের বৈরাগী হইয়া নবীজির বিরোধিতা শুরু করছে। তাবুকের যুদ্ধে নবীজির সাথে এরা আসছে, যুদ্ধ শেষ হয়েছে, নবীজিকে কাফেররা কিছু করতে পারে নাই, সাহাবায়ে কিরামের কোনো ক্ষতি করতে পারে নাই। এই জন্য মুনাফিকরা বর্তমান সময়ের মতো করোনা ভাইরাসের সময় আপনাদেরকে যে ডাক্তাররা পর্দা পুষিয়ে দিছিল, এরকম একটা পর্দা পইরা 12 জন মুনাফিককে মুখোশ পরাইয়া পাহাড়ের পাদদেশে দাঁড় করিয়ে রাখছে যে এই পথ দিয়ে নবীজি মদিনায় যাবে, তারা অতর্কিত হামলা করে নবীজিকে দুনিয়া থেকে বিদায় করবি, বলেন নাউজুবিল্লাহ। এই সিদ্ধান্তে 12 জন মুনাফিককে সেখানে দাঁড় করিয়ে দিয়েছে। নবীজি রওনা করছেন। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পাইছেন, নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই যে মুনাফিক। নবীজির যুদ্ধের প্রয়োজন হয় নাই, একটা আওয়াজ দিয়েছেন, একটা আওয়াজ, আল্লাহ পাকের নবীর মুজিজা, একটা আওয়াজে কাফেররা যার যার মতো জুতা, এরপরে পরনের কাপড় খুইয়া দো, জীবন নিয়ে দো। এই যে আমাদের দেশের কিছু মানুষ কোন রকম জীবন নিয়ে ইন্ডিয়া গেছে, কোন রকম জীবন নিয়ে আমেরিকা গেছে, কোন রকম। একজনের দেখলাম আমেরিকায়ও বসছে, আমেরিকায়ও ছাড় নেই, দৌড়ে বসছে, একবারে 15 বছরের হিসাব চাইতেছে, 15 বছরের হিসাব দে। মুনাফিকরা দৌড়, যার যার মতো দৌড়। এই জন্য আল্লাহ পাক বলছেন আমানাকুমু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলি। যারা নবীর দয়ায়, আল্লাহ পাকের দয়ায় ধনী হয়েছিল, তারাই আজকে নবীর বিরোধিতা করে। এই যে নির্বাচনের আগে হুজুর দোয়া করেন, আমি গত নির্বাচনের আগে চাঁদুর এক মসজিদে ইমামতি করতাম। আমার কাছে একজন এসে বললো হুজুর একটু দোয়া করেন। আমি এবার নামাজের পরে দোয়া করে দিলাম, আল্লাহ সে যদি উপযুক্ত হয় আপনি বানাইয়া দিয়ে।
নামাজের পরে বলছে হুজুর এই দোয়াই হবে না, আমার মাথায় একটু হাত দিয়ে দোয়া করে দিন। মাথায় হাত দিয়ে দোয়া করে দিলাম। নির্বাচনের পরে নির্বাচিত হইয়াই সর্বপ্রথম আক্রমণ করছে এই হুজুরে এই মসজিদে রাখা যাবে না। আমার দোয়ায় একটা কিছু হইয়া আমাকে মসজিদে রাখা যাবে না। এই যে কোরআনে বলছে, কার খাইয়া কার বিরোধিতা করেন, দেখছেন? সুতরাং আল্লাহ বলছে ভুল স্বীকার করে, নত স্বীকার করে, নাক সেচর দিয়ে তওবা কর, খায়রুল লাহুম, তোর জন্য কল্যাণ আছে। ওয়া ইয়াতুবু ওয়া ইয়াতাওয়াল্লাউ ইউআযিবুহুমুল্লাহ, যদি তওবা না করস আযাবান আলিমা, কঠিন আযাব আসবে, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আযাব দুনিয়াতেও আসবে। আযাব আসছে না আসে নাই? দেখছেন কি দেখেন নাই? অফিল আখিরা, আযাব আখিরাতেও আসবে। দুনিয়া তো স্যাম্পল, এক দেশ থেকে অন্য দেশে গেলেই বাঁচা যায়। আখিরাতে কি কোনো দেশ আছে? কোনো দেশ আছে? মুক্তির কোনো রাস্তা আছে? ওমা লাহুম ফিল আরদি, আল্লাহ বলছেন পৃথিবীতে নাই তাদের জন্য মিন ওয়ালিয়্যি ওয়ালা নাসির, কোনো অভিভাবক এবং কোনো সাহায্যকারী। যার শক্তিতে আমরা এত কিছু করছিলাম, সেই অভিভাবক কি আছে? আছে? কোনো অভিভাবক নাই, দুনিয়াতেই নাই। যার যার জানিয়া টানাটানি, আখিরাতে, আখিরাতে অভিভাবক। ওমা লাহুম মিন নাসির, আর আখিরাতে কোনো সাহায্যকারী থাকবে না। সুতরাং ইসলামের বিরোধিতা নতুন কিছু? নতুন কিছু? আগে ছিল কি ছিল না? সাথী যা কর রহে হে আগার সে দায়েম রোজ, সেই পৃথিবীর আবহমান কাল থেকে ইসলামের শত্রু ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। সেরারে চেরাগে মুস্তাফা বি সেরারে দায়েম রোজ, কিন্তু সেই ঘূর্ণিঝড় আর টর্নেডোর মধ্যেও বিশ্ব নবীর চেরাগ তিন তিন করে জ্বলতেছে, জ্বলবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জ্বলবে ইনশাআল্লাহ। এই জন্য শত্রুতা করে কোনো লাভ নাই, পারবেন না সাকসেস হতে। ইসলাম ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। ইসলামের বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম পরিপূর্ণ বুঝার, আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।